गुड मर्निंग वेलकम टू माई चैनल। चले एसेছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল আমি একটা কাজ নিয়ে বসেছিলাম। তো আমার এমনি সবকিছু হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি একদম রেডি বেরোনোর জন্য। আর আমার একটা মেশিন মানে কম্পিউটার থেকে একটা জিনিস ব্যাকআপ নেওয়া ছিল, সেটা নিলাম পেন ড্রাইভে। তো সেটা এবার বন্ধ করলাম মেশিন। এইবার আমি বেরোবো, ওর বাবার সাথে ও বাড়ি যাবে। আর ওর আজ বিকেলবেলা গানের ক্লাস আছে, তো সেখান থেকে আমি ওকে নিয়ে মায়ের ওখানে যাব। তো আজকে আমি একদমই ছোট একটা সাইডের ব্যাগ নিচ্ছি, তো বেশি বড় ব্যাগ নিয়ে লাভ নেই আজকে, কারণ মায়ের ওখান থেকে যাবো যখন মায়ের ওখানে তো অনেক ব্যাগ আছে, কারণ অলরেডি আমি একটা বড় ব্যাগ ও বাড়িতে দিয়ে এসেছি। সো আমি যদি আবার একটা সাইডের বেশি বড় ব্যাগ নিই তো আমাকে তো বই আনতে হবে। আমি স্যাটারডে বাড়ি চলে আসবো, কারণ মানডে কালী পুজো, তো রোববার দিনকার হয়তো আমরা ঠাকুর দেখতে বেরোবো। তো সেই হিসেবে তো যাই হোক, চলো এখন রওনা দেবো আর কি। তো লাস্ট মুহূর্তের দু একটা জিনিস ব্যাগে ঢোকানোর আছে সেটা। আর আজকে আমার লাঞ্চ নেই কিছু, কাল থেকে আবার লাঞ্চ নিয়ে যাবো, মায়ের কাছে যাচ্ছি। আজকে আমার লাঞ্চ কিছু নেই, সো কিছু একটা কিনে খেতে হবে। তো কি খাওয়া যায় সেটা একটা দেখার ব্যাপার। তো দেখছি কি খাওয়া যায়। হয়তো ওখানে একটা ফ্রায়েড ম্যাগি করে, খুব ভালো করে ওরা, তো সেটা খাবো আর কি। হালকার ওপরে হয়, খুব ভালো করে দেয়, ভেজিটেবলস দিয়ে ম্যাগিটাকে খুব সুন্দর করে দেয়। আচ্ছা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার মানে 1 বছরের মাথায় বর দিয়েছিল এই পলা বাঁধানোটা। 2 হাতেই ভাবলাম যে একটু পরি। কালকে আমি মানে একটু সোনার গয়না বার করেছিলাম, তো মানে ঘরে যেটুকু টুকটাক মানে খুচখাচ 2-একটা দুল হয়তো রয়েছে, তো এই হাতের শাখা বাঁধানো পলা বাঁধানোগুলো আমি আমার কাছে রেখেছি, কখন ইচ্ছে হলে পরি। তো ওই জন্য কালকে বেরিয়েছিলাম, তো এগুলো একটুখানি পরেছি। ভাবলাম পরা একদম হয় না, মানে আমার আরেকটা পলা বাঁধানো আছে, সেটা আমার শাশুড়ি মা দিয়েছে, তো সেটা তবু বা পরা হয়, এটা একদম পরা হয় না। তো ভাবলাম এটা একটু পরি, তো যাই হোক এটা পরলাম ওই জন্য। তো যাই হোক চলো আমি এগোই এবার। তো বেরিয়ে গেলাম আমি অফিসের জন্য। আজকে আমি জাস্ট একটা সিম্পল একটা ব্যাগ নিয়েছি, দেখতে পাচ্ছ আমার হাত পা পুরো খালি। তো যাই হোক আজকে এটা নিয়ে মায়ের কাছে যাবো, কারণ ছেলের কাছে একটা ব্যাগ থাকবেই, আর আমি তাই জন্য এটা নিয়ে নিলাম। আর এক ছোট্ট সাইডের ব্যাগ নিয়েছি। চলো আজকে বিকেলবেলা আমার ওই সেই মনে আছে তোমাদেরকে দেখিয়েছিলাম রূপোর একটা বালা, রূপোর একটা পলা, তো সেই পলাটার না ওই পেস্টিংগুলো উঠে যাচ্ছিলো, তো সেটা আমি রিপেয়ারে দিয়েছি। তো সেটা হয়ে গেছে, কালকে তো নেওয়ার টাইম হয়নি, তো আজকে ওটা নিতে যাবো। নিয়ে তারপরে ফ্ল্যাটে ফিরবো, তারপরে তো ছেলেকে যখন আনতে যাওয়ার সময় হবে তখন যাবো আনতে। তো এই হচ্ছে আমার সারাদিনের আজকে রুটিন। তো চলো অফিসের পথে যাই। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার অফিস পাড়ায় চলে এসেছি। তো এবার অফিস ঢোকার পালা। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি না, একটু দেরি আছে। ডিসেম্বর পড়লে একটা জিনিস শেয়ার করব, সেটা এখন এত তাড়াতাড়ি শেয়ার করবো না, ভালো একটা খবর আছে। তো যাই হোক চলো, আজকে টিফিন আনিনি, তো তাই জন্য একটা ভাবনা কাজ করছে যে কী খাবো। আজকে আবার আমার কলিগ দিদিরও না আসার কথা, ওর হাতে খুব জোরে একটু মানে ওই ইনফেকশন গোছের হয়ে গেছে আঙুলে, তো বেশ পুজ রক্ত বেরিয়েছে কালকে, তো ব্যথাটা খুব আছে আর কি, সেটার কারণে আজকে নাও আসতে পারে, আবার আসতেও পারে। আর কালকে আবার আমাদের অফিসের বিজয়ার খাওয়া দাওয়া, তো আমাদের এটা প্রতি বছরই হয়ে থাকে, বিজয়া সম্মেলনী খাওয়া দাওয়া আমরা সবাই মিলে করি, সবারই কন্ট্রিবিউশনে করি। তো বেশ হই করে কাটে একটা দিন, তবে খাওয়া দাওয়া তো লেগেই থাকে। তো কালকেও একটা আছে বিজয়া সম্মেলনী খাওয়া দাওয়া। আর কালকে যেহেতু মায়ের ওখানে যাব, তো আমাদের তো খাবার দাবার বাঁচেই, কারণ আমি আমার নিজের খাবারটা কখনোই খেতে পারি না। মোটামুটি আমাদের 2জন আছে যারা পুরোটা খায় না, খেতে পারে না, তাদের একটু বয়স জনিত কারণে, তো তাদের থেকে নিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। আর আমাদের বাকি মানে ভাগের জিনিসটা পুরোটাই ভরা থাকে। তো যাই হোক, তো সেটাই বাড়িতে নিয়ে যাবো কালকে, বাবা ওখানে যাব, বোনও থাকবে, তো ভালোই হবে আর কি। আজকে বোন চলে আসবে দুপুরবেলা, বোন এসে লাঞ্চ করবে, আর আমার তো যেতে প্রায় ধরো 7:30 পৌনে 8টা তো বাজবেই। তো আমি এখন বেরোলাম, আজকে যেহেতু বললাম তোমাদেরকে লাঞ্চ আনিনি, তো সেই জন্য সেটা আনতে বেরোচ্ছি। আর যেহেতু আমি আমারটা আনতে বেরোচ্ছি, অফিস কলিগের আরও 2জনেরটা বললো একটু নিয়ে আসবি, আমারটা আমার এখানে নিয়ে আসবো, বেরোচ্ছি যখন নিয়ে আসতে পারি। তো যাই হোক এখন যাচ্ছি।
আমি তো বললাম ফ্রায়েড ম্যাগি খাবো, একজনের হচ্ছে চিকেন রোল আর একজনের হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ আর একটু চিড়ে ভাজা। তো যাই হোক, এবার আমি যাচ্ছি। এবার তাড়াতাড়ি তো বেরোলাম একটুখানি লাঞ্চের আগে, কারণ কি একটা ছেলেকে ধরতে লাগবে, ওই ছেলেটা আর কি খেতে চলে যায় একটা সময়। তো এখন বাজে এই 12:42। তো তাই জন্য এখন একটু আগে যাচ্ছি, গিয়ে আগে আমার অর্ডারটা দেবো, ম্যাগিটা বানাতে বলবো, তারপরে চলো যাই। দেখো টিফিন আনতে গিয়ে কতটা বেলা হয়ে গেল, মানে এত দেরি করিয়ে দিল। একটা আমি বললাম এক, করলো আরেক, তাই জন্য ওটাকে আবার চেঞ্জ করতে হলো। তো এখন অলরেডি প্রায় 1:07-8 হয়ে গেছে। আমি কখন গেলাম, এই জন্যই আমার রাগ হয়। মানে আমি নিজের টিফিন খাবো না, লোকের টিফিন আনতে আনতে আমার এত দেরি হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, অফিস থেকে বলেছে, একটু রিকোয়েস্ট করলো, নিয়ে এলাম। আসলে রোদটা সাংঘাতিক লাগছিলো, তো এই জন্য বেশ কষ্টই হলো। তো যাই হোক, যাই একটু মিষ্টি আমরা নিয়েছি, আমরাটা খেতে খুব ভালো লাগে, এটা বেশ মিষ্টি মিষ্টি বললো। টকই খুঁজছিলাম, বললো দিদি সবই মিষ্টি আমরা। তো যাই হোক, নিয়ে নিলাম মিষ্টি আমরাই একটা। যাই হোক চলো, ঢুকিয়ে বা গিয়ে খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। নেমে গেছি এখন ওই রূপোর দোকানটার সামনে, সেখান থেকে আগে আমি আমার জিনিসটা নেব। একটা ছোট্ট চিরকুট দিয়েছিল আর কি আমাকে, ওই বিলের মতো, তো সেটা থেকে একটু জিনিসটা নিয়ে তারপরে আমি আবার যাব ফ্ল্যাটে। তো নিয়ে নিলাম জিনিসটা, খুব সুন্দর, একদম নতুনের মতো হয়ে গেছে, আর ওরা ভালো করে পালিশ করে দিয়েছে। আর একটা ছোট্ট মানে একটা র্যাপার মতো জিনিস দিয়েছে, বলেছে ওটাতে করেই রাখতে, যাতে আর কি মানে ভালো থাকে। তো সেভাবেই রাখবো, কারণ কি ডেলি ওয়্যার করতে গেলে জিনিসটা একটু কোথাও খোঁচাখাচি লেগে গেলেই উঠে যাওয়ার চান্সেস থাকতেই পারে, সেটা ওরাও গ্যারেন্টি দিতে পারবে না। তো তাই জন্য আমি ওভাবে তোলাই পরবো। বাঁশ লেগে গেছে কালী পুজোর, দেখতেই পাচ্ছ আমি বেশ বাঁশ ডিঙিয়ে যাচ্ছি। চলো এবার বাড়ির পথে যাই। খিদে লাগছে, কিন্তু এখন কি খাবো, কিছু খাওয়ার নেই এখন। এই দেখো আমাদের দেবেন্দ্র ঘোষ রোডে ঢুকতেই একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে, বেশ অন্যরকম একটু। তো একটু 10 টাকা ডালের বড়া কিনলাম, ওই মুখটা খুচখুচ করছিল, খিদে ঠিক না, কিন্তু ওই এখন আমার এই রাত ডিনার অবধি এরকমই চলবে, মুখ খুচখুচ করবে, নানা কিছু হবে। ছেলেও যখন সঙ্গে যাবে আর কি, যখন মায়ের ওখানে যাব, তখন ছেলেও বলবে খিদে পাচ্ছে, বা পছন্দসই না হলে সেটা খাবে না, নানা রকম হবে। তো এখন দেখা যাক, ছেলেকে এখন নেবো যখন, তখন দেখবো ছেলে কি খাওয়া ইচ্ছে। তো বাড়ি চলে এসেছি, এবারে একটা নতুন রকমের, এটা হচ্ছে একদম আটার পাস্তা, বরজেসের, বেশ সুন্দর। এটা এখন এখানে ঢেলে রাখবো, কিসে ঢালবো তাই ভাবছি। কিছুটা এখানে এখন করবো, কিছুটা সেদ্ধ করে নিয়ে যাব মায়ের ওখানে, আর কিছুটা গাডার পেঁচিয়ে রেখে দেবো। চলো একটু সেদ্ধ করে নেব, করে নিয়ে যাব না। দিয়ে সবাই মিলে যদি অনেকেই খায়, যদি অনেকে খেয়ে নেবে, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে এটাকে একটু সেদ্ধ করতে দিয়ে দিই। সেদ্ধ করে দিয়ে নিয়ে যাব, কারণ করে নিয়ে গেলে না ভীষণ শুকনো হয়ে যাবে জিনিসটা, সুতরাং সেটা নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তো জিনিসটাকে আমি একটু ঢেলে রাখি। চলো, তো এই আমি বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে, ছেলেকে নিয়ে একবারে বেরোবো, অনেক কিছুই নিয়ে বেরিয়েছি। দেখো সেদিনকার আমি বই খাতা সব কিছু রেখে এলাম, তারপরে আজকে আবার একটা ব্যাগ জুটেছে, সেটা নিয়েছি আর কি। তো মানে বয়ে নিয়ে যাওয়া আমার আর শেষ হয় না, তো যেখানেই যাই আমাকে কিছু না কিছু বয়ে নিয়ে যেতেই লাগে। তো যাই হোক, এখন চলো যাওয়া যাক, ছেলেকে নিয়ে ছেলের জন্য একটু প্রজাপতি টাইপের পাস্তাগুলো হয় না, ওগুলোকে কি একটা বলে আমার ঠিক জানা নেই। তো সেই পাস্তাটা আজকে বয়েল করে নিয়ে গেলাম, আটার পাস্তা।
আগেই বলে দিলাম। তো সেই পাস্তাটাই নিয়ে গেলাম, মায়ের ওখানে গিয়ে করে দেবো, কারণ সেদ্ধ করতে গেলে সময় লাগবে বেশি। তো সেদ্ধটা আমি করে নিয়েছি, মায়ের কাছে গিয়ে পাস্তাটা করে দেবো, ও খেয়ে নেবে পেট ভরে। তো এই আর কি, চলো যাওয়া যাক। তো আমরা এখন উঠে গেছি রিক্সাতে, কারণ কি ওর গানের ক্লাস থেকে মেট্রো স্টেশন অব্দি অনেকটা দূর, তাই জন্য আমরা রিক্সা করেই যাচ্ছি, এতটা আর হাঁটবে না বললো। তো আমারও আজকে আর ইচ্ছা করছে না, বাড়িতে ঘরে আর কি অনেকগুলো কাজ ছাড়লাম সেরে, তাই এখন ঠিক আছে চলো রিক্সা করেই যাই। তো চলো আবার বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করে পড়তে বসতে হবে, কারণ আমার বোনেরও অফিস চলছে, সুতরাং পড়া অবধি করে নেবো, তারপরে দুজনেরই বোনেরও অফিস হয়ে যাবে, ওরও পড়া হয়ে যাবে, ব্যাস তারপরে খেলতে পারবে। তো আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি, ছেলে এখন আগে দৌড় দিচ্ছে। এবার মেট্রো কার্ডে ভেবেছি একটু রিচার্জ করবো, বাবার মেট্রো কার্ড রিচার্জ করবো, দাঁড়া হ্যাঁ মেট্রো কার্ডটা রিচার্জ করবো, মেট্রো কার্ড একটু রিচার্জ করতে হবে, কারণ আমাকে আবার অফিস যেতে হবে 3 দিন এখান থেকে, তো আমার কার্ডে সেরকম ব্যালেন্স নেই, আর সকালবেলা এসব করতে গেলে বড্ড টাইম লেগে যাবে, তো এখন একটু কার্ডে পয়সা ভরবো। এই আমরা এখন মায়ের বাড়ির এখানে চলে এলাম। আজকে লাকিলি মানে আজকে যেটা হলো সেটা হচ্ছে ওই উত্তম কুমারে নেমে যেতে হলো, কিন্তু তারপরে ভেবেছিলাম যে অনেক অটোর লাইন হবে, যেটা আমাদের হয়, খুব স্বাভাবিক ছিল আর কি অটোর লাইনটা অনেক হওয়ার, কিন্তু দেখলাম একটাও লাইন নেই, মানে জাস্ট এলাম অটোতে উঠলাম চলে এলাম, এরকম ছিল আর কি। তো যাই হোক, এখনও যেহেতু অনেক স্কুল ফুল বাকি আছে বলে বললো যে অটোর লাইনটা এখন সেরকম হচ্ছে না, তো যাই হোক আমাদের ভালো। কিন্তু ভাবলাম যেটা যে অটো করে এসছি একটু ফুচকা নেবো, ফুচকাওয়ালাও বসেনি, এত কপাল, সরে যাও, এত কপাল খারাপ। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো ঘরেই যাই, ছেলের খাবার তো নয় নিয়ে এসছি, এবার আমি দেখি ফুচকা কিছু খাওয়া যায় কিনা, নাহলে চা তো একটা খাবো, তারপরে দেখছি। তো চলে এসেছি মায়ের এখানে, এসে এখন আমি ছেলের জন্য পাস্তাটা বানাবো। পাস্তা বানানোর জন্য আগে কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল আর একটু রসুন কুচি লাগবে, দেখো পেছনে চলে এসছে, একটু রসুন, হ্যাঁ একটু রসুন দাও তোমার, একটু রসুন কুচি লাগবে। তো চলো রেডি করি, একটু রসুন কুচিটা নেব, দেবে না এক কুচি, হ্যাঁ ওর জন্য 1 কুচি রসুনই হয়ে যাবে, একটু কমিয়ে দিলাম জিনিসটা। আর একটু বাটার লাগবে, বাটার না একটু সাদা তেলই করে দেবো, অসুবিধা নেই। বাটার দেবো, তাই বাটার নিয়ে বাটার ফ্রিজে আছে, পাবি না চলে। এখন এই রসুনটা কেটে নিচ্ছি, কুচিয়ে নিচ্ছি আর কি, রসুন কুচিয়ে নিলাম। বাবা নিয়ে আয় বাটার, তো একটু সাদা তেল আর বাটারে করবো, এটা তো সাদা তেল নয়, এটা সরষের তেল, নর্মাল বাটার। আরে দেখি হ্যাঁ আজকে হয়ে যাবে, আচ্ছা বাটার হয়ে যাবে আজকে। বাটার দিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি। এইবার না ওটা পরে করবো, পরে করবো আমি, এখন আমি আগে এই করছি বাটারটাকে ভালো করে, হ্যাঁ ওগুলো তো জামা ছেড়ে নে, বাটারটাকে একটু গলিয়ে নিচ্ছি, ওর তো অন্য কিছু আর লাগে না, ওর একটু বাবা একটু টমেটো সসটা দিস তো বাটারটাকে ইয়ে করে নিচ্ছি, গলিয়ে নিচ্ছি, তারপরে আমি তাতে দিয়ে দেবো পাস্তাটা, আর দেবো এটা তোমার চা কেটে এখানে রেখে দিয়েছি। তো চলো, এই আমার কাছে মায়ের কাছে লিকুইড দুধ নেই, তো আমি এমনি আমুলের দুধ দিয়ে করে দেবো। তো হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও, রাখো ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। তো দিয়ে দিলাম, আর হচ্ছে দেবো এবার একটু এই দুধ দিয়ে করে দেবো, একটু দেবো জল দিয়ে দিলাম। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম, তো আঁচটাকে বাড়িয়ে দেওয়ার পরে আমি যেটা দেবো সেটা হচ্ছে অরিগানো দেবো, আর দেবো হচ্ছে টমেটো সস দেবো,
আর দেবো হচ্ছে চিজ। চিজ আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, চিজ স্প্রেড। চিজ দিয়ে দিচ্ছি একটু। ব্যাপারটা বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার একটু একদম বাড়িয়ে দিলাম। এবার একটু টমেটো সস দেবো। টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটো সস দিলাম, এটা বাড়িয়ে দিয়েছি মেশিন ইয়েটাকে। আর দেবো হচ্ছে নুন। নুনের ডাব্বাটা এই বেশ, নুন দিয়ে দিলাম, হয়ে গেল। তো দেখো আমার পাস্তা রেডি হয়ে গেল। এই আমার পাস্তা দেখো, খুব সুন্দর। এটা আজকে প্রজাপতি বো টাইপের পাস্তা এনেছি, বেশ দেখতে ভালো হয়েছে। আর আমার মা খুব পাস্তা ভালোবাসে, তাই জন্য মায়ের জন্য একটু করেছি। তো এই দেখো আমি এখন মায়ের কাছে রয়েছি, একটুখানি রিল্যাক্সের কিছু করিনি এখনো অবধি। ছেলে পড়ছে, দেখতেই পাচ্ছ, এই যে ছেলে এখন অঙ্ক করছে। আর আমরা কি যাই একটু বোন আর মায়ের মধ্যে কথা চলছে। পড়ে গেলে না? আর দিদির সাথে কি একটা পড়ে গেল না, পায়ে আবার ক্রেপ ব্যান্ডেজ বাঁধা ছিল। পড়ে গেলাম, পা মুচকে গেল আমার। হ্যাঁ, আমার লাগেনি, কিন্তু আমি এটা কিনে রাখবো। ক্রেপ ব্যান্ডেজ, ক্রেপ ব্যান্ডেজ ঠিক নয়, মানে তাহলে কি জিনিস? আর কি বেশি আমারও তো না, দীপকের কিনেছিল এটা লোকাল বিউটি শপ থেকে, মেডিকেল শপ থেকে। আমি দেখে জানাবো। মা পুরো কনফিউজ হয়ে গেছে, মায়ের মুখটা দেখতে শুধু। আর তুমি বাড়ি কিছু খাস? আর আমাকে একটা বললো কি যে আমি একটা কপি তো বলে হ্যাঁ একটাই, একবার করে না বেশ সুন্দর। ওর ভাই বলছে আমাকে, বললো তাই জন্য কি মা ভেবেছে এই তোরা? আমি তো ছবিও পাঠালাম আবার, এই পাঠিয়ে দিয়েছি। কি এত পোকা হয়েছে? হ্যাঁ, এই যে বড় লাইটটা, এই দেখো কত পোকা হয়েছে। এই হলো ব্যাপার। আমি বলে তাহলে আমি জেনে জানাবো। বলে হ্যাঁ মাকে জানিয়ে দিচ্ছে আমার বাবা। বসে বসে বলে কত নেয় দাম, আমি তোমাকে বসে বসে এখন মোবাইল করছি। তো এই দেখো বাবা এখন বাজার থেকে নিয়ে এলো লোটে মাছ, বেশ সুন্দর পরিষ্কার, কিন্তু বেশ ঝকঝক করছে। আর এই এলো হচ্ছে ভোলা মাছ, বেশ সুন্দর। আর এই হচ্ছে মা এখন একটু দেখছে, একটু গুছিয়ে গাছিয়ে রাখছে পাবদা মাছ। বেশ কালকে সকালে তো আমি থাকবো না, তাই জন্য একটু এখনই দেখিয়ে দিলাম তোমাদেরকে। বেশ লোটে পাবদা। ও আর কি আছে, আর আমার ছেলের জন্য চিকেন, কমন জিনিস, আর নতুন কিছু নেই। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট।